বাংলায় বিভাজন করার চেষ্টা করে, বাংলাকে ভাগ করার চেষ্টা করে, সেই চক্রান্তমূলক ভাষণ, চক্রান্তমূলক বক্তব্য দিয়ে বাংলাকে ধর্মনিরপেক্ষ সেই অটুলটা ভেঙে তছনছ করে দিয়ে এই বাংলাকে তারা দখল করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। পশ্চিম বাংলার ধর্মনিরপেক্ষ মানুষরা তাদের বাম হাতের চড় তাদের গালে চড়িয়ে দিয়ে এই বাংলা থেকে তাদেরকে বিদায় করেছে। সেই সাথে সাথে তারা যখন বাংলার মানুষকে ধর্মের বিভাজন করে ভাগ করতে পারছে না, তখন বড় চক্রান্ত করে প্ল্যান করেছে, আইন করে সংখ্যা গরিষ্ঠ দেখিয়ে বাংলার মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষকে তারা ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়ে এই রাষ্ট্রটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তাদের চরমপন্থী আরএসএস এর বন্ধুর কাছে তুলে দিতে চায়। তাই তারা এই হয়ে যাওয়া ওয়াকফ বিল তাদের 250 সংসদকে সমর্থন নিয়ে তারা ওয়াকফ বিল পাশ করেছে। আমরা খুশির সঙ্গে বলতে পারি আমাদের 42টা আসন সংখ্যালঘু মুসলিম, এর পরেও 238 জন সংখ্যালঘু 242টা সংখ্যালঘু মুসলিম সংসদের রেখে আমাদের পক্ষে 238টা সংসদ ভোট দিয়েছে। হয়তো তারা জিততে পারেনি, তারা চায় না ভারতবর্ষের দাঙ্গা করতে, তারা ভারতবর্ষের দাঙ্গা চায় না, তারা ভারতবর্ষের হিন্দু মুসলিম ভাগ চায় না। আবার পশ্চিম বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন তাদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করেছে, আগামী 2026 সালে আমরা এই বাংলা থেকে বিজেপিকে দূর দূর হটো বলে স্লোগান দিয়ে আমরা এই পশ্চিম বাংলা থেকে তাড়াতে আমরা ঐক্যবদ্ধ সকলে আছে কিনা একবার হাত তুলে বলুন। আমরা বিজেপিকে বাংলা থেকে দূর হটাবো। তাই বাংলা থেকে এই বাংলায় রয়েছে ফুরফুরা শরীফ, যেমন এই বাংলার বুকে যেমন তারকেশ্বর মন্দির রয়েছে, এই বাংলার বুকে যেমন দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, এই বাংলার বুকে তেমন কালীঘাটের মন্দির রয়েছে। সর্বধর্ম সম্মিলনের এই বাংলা চলছে। এই বাংলাকে বিজেপি একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করিয়ে সব সময় তাদের নেতারা বক্তব্য রাখে। আজ রাম নবমীর মিছিল হয়েছে গোটা দেশ জুড়ে, গোটা ভারত জুড়ে। এর আগেও রাম নবমীর মিছিল হয়েছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে যে হিন্দুত্ববাদীরা আরএসএস এর দালাল যারা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, তারা ধর্মের বিভাজন মূলক কথা বলে তারা সারা দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসনকে ধন্যবাদ জানাবো, রাজ্য সরকারের প্রশাসন সেটা কড়া হাতে দমন করে আজকের রাম নবমী শান্তিপূর্ণভাবে গোটা পশ্চিম বাংলায় করে নিয়েছে। যেমন ঈদ পালন হয়েছে শান্তিভাবে, তেমন রাম নবমী মিছিল আজ শান্তিভাবে পালন হয়েছে। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একত্রবদ্ধভাবে আমরা থাকব এবং এই প্রতিজ্ঞা নিয়ে আমরা 26 সালে লড়াই করব। সেই লোকসভা ইলেকশনে বিদেশ থেকে রীতিমতো মাসিক প্যাসেঞ্জার, ডেলি প্যাসেঞ্জারে করে কেন্দ্রের বড় বড় নেতৃত্ববৃন্দরা এসে